লোককে এক ভাগ শস্যের বিনিময়ে তাকে আমার কাজে নিলাম, আমার শস্য ধান উৎপন্ন হবে সেগুলোর কাজে নিলাম। ওই ভাইটির সাথে আমার চুক্তি ছিল এক ভাগ পরিমাণ শস্য দেব। ওই ভাইটি যখন তার কাজ শেষ করলো, তার কাজ শেষ করার পরে আমার কাছে এক ভাগ শস্য চাইলো। আমি তাকে এক ভাগ শস্য দেওয়ার পরে, শস্য চাল বা গম যেটাই হোক, এক ভাগ শস্য দেওয়ার পরে ওই ভাইটি এক ভাগ শস্য দিতে চাইলো না, অস্বীকার করলো না, আমাকে আরো বেশি দাও। তখন আরো বেশি দিতে চাইলো। শেষ ওই দিনের পাওনাটা পারিশ্রমিকটা না নিয়ে চলে গেল। ওই ব্যক্তি এই শস্যগুলোকে আবার রোপণ করেছে। আবার রোপণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শস্য থেকে অনেক অনেক জমি দান করেছে, অনেক অনেক বরকত দান করেছেন, অনেক শস্য দান করেছেন। এর বিনিময়ে তিনি আরো বকরি কিনেছেন, আরো কিছু শ্রমিক নিয়োগ করেছেন। এই যে এত এত বরকত হয়েছে। বেশ কয়েক বছর পরে ওই লোকটি আবার ফিরে আসলো। আবার ফিরে আসার পরে আমার থেকে যখন চাইলো তার পাওনা, তখন আমি বললাম, যাও যাও, এই বিশাল বড় মাঠে যে বকরির পাল দেখতে পাচ্ছ, এই বকরির পালও তোমার, আর যে এই জমিও তোমার। এই জমির ভিতরে যত শ্রমিক আছে সমস্ত শ্রমিকও তোমার। আল্লাহু আকবার কাবীরা। ওই লোকটি বলতে লাগলো, তুমি কি আমার কাছে আমার সাথে ঠাট্টা করো, বিদ্রোহ করো? ওই লোকটি বলতে লাগলো, না না, আমি আমার আল্লাহ তাআলাকে সাক্ষী করে বলছি, আরে ভাই, তুমি যেগুলো আমাকে দিয়েছো এগুলোকে আমি লালন পালন করতে করতে, এগুলো আমি আদান প্রদান করতে করতে আজকে তোমার ওই পরিমাণটাই এত বড় হয়ে গেছে। যাও যাও ভাই, তোমার যত খুশি সমস্ত কিছু দিয়ে যাও। ওই ব্যক্তি সাথে সাথে বিন্দু মাত্র পরিমাণতার জন্য রেখে যায়নি, সব কিছু নিয়ে গেছে। আর এই যাওয়ার আমি আর আপনি হইলে কি এটা করতাম? আল্লাহু আকবার কাবীরা। ওই ব্যক্তি তার জন্য কিছু রেখে যায়নি। আর এই ব্যক্তি ওই দিনের কথা মনে করলেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, ও আমার মাওলা, ওই দিনের এই কাজটি যদি শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে, মাওলা, পাথরটা আপনি পুরোপুরি সরিয়ে দেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে পুরো পাথরটা সরিয়ে দিলেন। পাথরটা সরিয়ে দিলেন। আল্লাহু আকবার। তারাও ওই গুহা থেকে উঠে তারা নিজ নিজ স্থানে চলে গেল। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই আমার, এই ঘটনাটা সুন্দর করার জন্য না, এই ঘটনাটা সহিহ হাদিসে এসেছে, এই ঘটনাটা সত্যি সত্যি এই দুনিয়াতে ঘটেছে। এই ঘটনার মূল উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার হায়াত যদি 100 বছর পর্যন্ত দিয়ে দেন, ওই বান্দার 100 বছরে কোনো ভালো কাজ আমল করেনি, কিন্তু নিজের ভুল হঠাৎ করে মনে পড়ে গেল, হঠাৎ করে নিজের অনুশোচনা জাগলো যে আমি কোন পথে আছি, আমি খারাপ পথে আছি, আমি আমার ভাইয়ের নামে গীবত করেছি, আমি আমার ভাইকে জুলুম করেছি, আমার ভাইয়ের সাথে অন্যায় করেছি, আমি আমার ভাইকে যথাযথভাবে ঠকিয়েছি। আজকে এই দিনে যদি আমার মৃত্যু হয়ে যায়, না জানি জাহান্নামের কষ্ট, জাহান্নামের আযাব কতই না কঠিন। এটা যদি নিজের অনুশোচনায় জাগে, তখন আল্লাহ তাআলার কাছে খুব বড় নয় বলে আল্লাহ তাআলার কাছে মাফ চাই। ও মাওলা, জীবনে তো অনেক ভুল করেছি মাওলা। ও মাওলা, উলামায়ে কেরামদের থেকে শুনেছি, আমাদের খতিব সাহেবদের থেকে শুনেছি, আপনি নাকি আপনার রহমত থেকে বান্দাদেরকে নিরাশ না হতে বলেছেন। ও মাওলা, আমি আপনার রহমত থেকে নিরাশ হইনি। মাওলা, আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। মাওলা, এই সাত আসমানের উপর আরশের কুরসিতে বসে, আরশের কুরসিতে বসে সাথে সাথে উত্তর দিয়ে বলে, ও আমার বান্দা, আমি তোমার 100 বছরের এই সমস্ত সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ। ও আমার নবী, আপনি বলে দিন, ইয়া ইবাদি
ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের উপর জুলুম করেছো মানে বলে অনেক গুনাহ করেছো, ও আমার বান্দারা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ও আমার বান্দারা আমার ঘোষণা শুনে রাখো, আমার রহমত থেকে তো নিরাশ হবেই না, আমি বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। আল্লাহু আকবার কাবীরা। হে ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার জীবনে যদি কোনো ভালো কাজ নাও থাকে, কোনো ভালো কাজ নাই, কিন্তু তওবা আছে, শেষ মুহূর্তে একটা তওবা আছে, এই তওবাটাই যথেষ্ট। এরকম একটা ঘটনা বলি, খুব সংক্ষেপে বলি, এটাও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগেকার জামানার নবীদের সময় মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন উম্মত ছিল, যেই উম্মত 99 মানুষকে হত্যা করেছে। এবার 100 মানুষ হত্যা করার সময় তার মনে অনুশোচনা জাগলো, সে মনে মনে ভাবতে লাগলো যে আচ্ছা, এত গুনাহ করার পরেও কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? এবার চলে গেল মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কি জিজ্ঞেস করলো, ও আমার ভাইরা, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমাকে এমন আলেমের সন্তান দাও যার কাছে গেলে আমি এটার মাসআলা জানতে পারবো, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন, এটার মাসআলা জানতে পারবো। মানুষরা খ্রিস্টানদের একজন পাদ্রীকে দেখিয়ে দিল। খ্রিস্টানদের পাদ্রীর কাছে যখন সে গিয়ে জিজ্ঞেস করলো, ওই খ্রিস্টানের পাদ্রী বলল, তুমি এত জানেন, তুমি এতই জানেন, তুমি এতগুলো মানুষকে হত্যা করেছো, আবার মনে করেছো আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে। এই কথা শোনার সাথে সাথে সেই তরবারটা বের করে দিয়ে তার কল্পনা দ্বিখণ্ডিত করে দিয়ে 100 হত্যা করলো। আর সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, 100 হত্যা করলো। এবার 100 লোককে হত্যা করে সে আবার মানুষের দ্বারা দ্বারা ছুটতে লাগলো, নিরাশ হয়ে গেল, আহা, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে না? এরপরে মানুষের দ্বারা দ্বারা যখন পৌঁছলো, মানুষরা তাকে এক সত্য ব্যক্তির, একজন ভালো আলেমের সন্তান দিল, যিনি ছিলেন মুসলমান। ওই মুসলমান আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হুজুর, আমাকে এই মাসআলাটা বলুন, আমি তো 100 মানুষকে হত্যা করেছি, হুজুর আমাকে বলেন আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? ওই হুজুর বলল, তুমি 100 মানুষকে কেন, তুমি যদি আরো মানুষকে হত্যা করে থাকো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রহমান রহিম, তুমি যদি নিজের ভুল বুঝতে পারো, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সাথে সাথে ওই হুজুরকে বলল, হুজুর তাহলে আমাকে এখনই কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সাথে সাথে ওই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই ব্যক্তি বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এখন তুমি তোমার এই পাপীর দেশ, তোমার দেশে থাকতে পারবা না, তুমি অমুক দেশে চলে যাও, ওই দেশের মানুষগুলো ভালো, ওই দেশের মানুষের সাথে বসবাস করলে তুমি গুনাহ করবা না, ভালো হয়ে যাবা। ওই ব্যক্তি যখন দৌড়াতে আরম্ভ করলো, তার মনের ভিতরে যে একটা নিরাশ ছিল, অস্থিরতা ছিল, ওই অস্থিরতার সাথে সাথে ওই ব্যক্তির কথা সব কিছু ধুয়ে মুছে চলে গেল। তার প্রশান্ত হৃদয় নিয়ে সাথে সাথে চলে গেল ওই এলাকায়, ভালো এলাকায়। যখন দৌড়াতে লাগলো, প্রতিমধ্যেই তার মৃত্যু এসে গেল। মালাকুল মউত সাথে সাথে তার জানটা কবজ করে নিয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। দুইজন ফেরেশতা তার জানটা নিয়ে টানাটানি করা শুরু করলো। দুইজন ফেরেশতা তার জানটা নিয়ে যখন টানাটানি শুরু করলো, একদল ফেরেশতা বলছে, এর জীবনে কোনো ভালো আমল নাই, অতএব একে আমি জাহান্নামে নিয়ে যাব। আরেকদল ফেরেশতা বলছে, এর জীবনে ভালো আমল না থাকলেও সে কিন্তু ভালো আমলের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করছে। আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, হাদিসের ভিতরে এসেছে শেষ আমলই হলো নির্ভরযোগ্য। শেষ আমলে কি? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটাই হলো তার জন্য সর্বোত্তম। শেষ আমলই তার জন্য নাজাতের ফয়সালা হয়ে যায়। এই হাদিসের উপর ভিত্তি করে আল্লাহু আকবার কাবীরা, ওই সময়ে সমস্ত নবীদের কিন্তু যে শরীয়তের বিধিবিধান একই ছিল। আল্লাহু আকবার কাবীরা। ওই ব্যক্তি জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা বলল, এই ব্যক্তি
ক্ষমার যোগ্য হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা দ্বারা। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এই জন্য জান্নাতের ফেরেশতারা তার জানটা কবজ করে নিয়ে গেল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। একজন ওই ফেরেশতা মানুষের আকৃতিতে, মানুষের রূপে তাদের সামনে আসলো। ওই ফেরেশতা বলল, সমস্যা কি, তোমরা কেন ঝগড়া করছো? ওই দুই দল ফেরেশতা যখন তাদের ঘটনা বললো, তখন এই ব্যক্তি বলল, আরে তোমরা এই ব্যক্তির যে এই এখান থেকে যে দৌড়ে চলে গেল ওই ভালো এলাকায়, ভালো এলাকা থেকে যে দৌড়ে চলে গেল, এই রাস্তাটা পরিমাপ করো, এই রাস্তাটা ভেবে দেখো সে ভালোর দিকে বেশি দূর চলে গেল নাকি খারাপের দিকে বেশি রয়ে গেছে। যখন রাস্তাটা মাপলো, আল্লাহু আকবার কাবীরা, হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে ওই রাস্তাটা সংকীর্ণ করে দিলেন, যে রাস্তাটা ভালো এলাকার দিকে আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বুঝে রাখতে বলি তো, জমিটা আসমানটা, জমি আসমান আল্লাহ স্রষ্টা, যেহেতু সৃষ্টি সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, সৃষ্টিকে সৃষ্টি করেছেন। আমরা তো মানুষ হয়ে আল্লাহ তাআলার অবাধ্য, কিন্তু আল্লাহ তাআলার আরো যত সৃষ্টি আছে, কোন সৃষ্টি আল্লাহ তাআলার অবাধ্য না। জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন, জমিন আমার বান্দার জন্য সংকীর্ণ হয়ে যাও, সাথে সাথে জমিন সংকীর্ণ হয়ে গেল। আর যে ভালো রাস্তা, ভালো এলাকার দিকে চলে গেল, ওই ভালো এলাকার রাস্তাটা খুব সংকীর্ণ হয়ে গেল। তারা পরামর্শ দিল, ওই ব্যক্তি যে মানুষ রূপে আসলো, ওই ব্যক্তি পরামর্শ দিল, আল্লাহ এই বান্দা তো ভালো এলাকার দিকে বেশি চলে গেল, ওদের তার তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, তাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বুঝে থাকলে বলি তো, যে এই বান্দা, আল্লাহ তাআলার এই বান্দা আমলে কোনো ভালো কাজ আছে জীবনে? পুরো জীবনটাতে কোনো ভালো কাজ আছে না? শেষ সময়ে একটা তাওবা করলো, তাওবা করে সে ভালো রাস্তা থেকে ভালো কাজ করার জন্য চলে গেল, এখন কিন্তু ভালো কাজ করতে পারেনি। কিন্তু ওই যে তাওবাটা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবাটা এত সুন্দরভাবে কবুল করেছে, ওই তাওবাটাই জান্নাতের জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আমরা জীবনে তো কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি শতভাগ খাঁটি। কেউ বলতে পারবো আমি শতভাগ আল্লাহ তাআলার বিধিবিধান পালন করেছি, আল্লাহ তাআলার নাফরমানি করি না? এটা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। প্রিয় ভাই আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে আমরা আমার ভাইদের প্রতি বিদ্বেষ থেকে মুক্ত করে নিই আমার অন্তরকে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমি বলেছিলাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা মন থেকে ভালোবাসতে পারি, আমি বলেছিলাম আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মন থেকে ভালোবাসতে জানি, ভালোবাসতে পারি, আমাদের অন্তরকে এতটুকু সক্ষমতায় পৌঁছাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই এলাকাটা শান্তিতে, প্রশান্তিতে ভরপুর হয়ে যাবে। আল্লাহর রহমত নাযিল করতেই থাকবেন পুরোটা দিনে, পুরোটা রাতে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, সমস্ত আল্লাহ তাআলার সাথে যত ছোট শিরক হোক, বড় শিরক হোক, শিরকে খাফি হোক, শিরকে আকবার হোক, সমস্ত শিরক থেকে আমাদের অন্তরকে, আমাদের পুরো বডিকে, আমাদের পুরো পরিবারকে, আমাদের বিশ্ব মুসলিম জাহানকে পবিত্র করে দিন, হেফাজত করে দিন সবাই, আমিন। আমিন। এবং আমার সমস্ত মুসলমান ভাইদের ব্যাপারে বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে পবিত্র করে দিন সবাই, আমিন। এবার আসি আজকের রাতের আমল নিয়ে। আজকের রাতে 2 রাকাত, 4 রাকাত বা 10 রাকাত, 100 রাকাত, যে যত রাকাত নফল নামাজ পড়তে পারে, এই রাতের নিয়ম না যে শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়ছি, এই নিয়ম না, বরং কি নিয়ত করব? অন্য দিনে আমরা যে নফল নামাজ পড়ে থাকি, ওই নফল নামাজের নিয়ত করব। কিন্তু এই রাতের শ্রেষ্ঠত্ব তাহলে কেন? কেন? এই জন্যই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়ে দিয়েছেন যে এই রাতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে maaf করে দিবেন। এই জন্যই এই রাতের শ্রেষ্ঠত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, এই হাদিসটার কারণে এই রাতটার শ্রেষ্ঠত্ব মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে। এই জন্য আমরা 2 রাকাত করে নামাজ পড়ব। এখন আসি, আমি বিতরের নামাজ পড়ে ফেলার কথা বলে দিলাম কেন? প্রশ্ন আছে না? আছে। কারণ হলো পুরো রাত আমরা নফল নামাজ পড়লাম একদম, এই যে এখন যে আপনাদেরকে দোয়া হবে, দোয়ার পরে ঝুঁকে দিয়ে যাবে, এরপরে
ফজরের নামাজ আগ পর্যন্ত এক ব্যক্তি পুরো রাত দুই রাকাত করে নফল নামাজ পড়তেই আছে এই সে যত রাকাত পড়ুক 1000 রাকাত পড়লেও এই 1000 রাকাত নামাজ পড়লেও একটা ওয়াজিবের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। আর ভিতরের নামাজ কি ওয়াজিব? দেখা যায় এখন দোয়া করলো চলে গেল, অনেকের মনে থাকবে না ভিতরের নামাজ পড়ার জন্য, এই নফল নামাজ পড়ার জন্য, নফল বয়ান শোনার জন্য মাঝখান দিয়ে ওয়াজিবটা নষ্ট হয়ে গেল, তাহলে আমার নফল নামাজ পড়ে কাজে আসবে? এই জন্য বলেছিলাম যে ভিতরের নামাজ যেহেতু এটা আবশ্যক, এটা যেহেতু ওয়াজিব, এটা পড়ে ফেলি। এরপরে নফল নামাজ কেউ 2 রাকাত পড়লো, মসজিদে দাঁড়িয়ে পড়লো বা বাসায় দাঁড়িয়ে পড়লো, সে তার ব্যক্তিগত ব্যাপার। বা কেউ নাই পড়লো, তার কি কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। প্রিয় ভাই আমার, আমরা অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেকের সাথে জুলুম করেছি, অনেকের নামে গীবত করেছি। আমরা এই রাতের মধ্যে কোনো বিদ্বেষ না রেখে আমার ভাইকে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য আমার ভাইয়ের কাছে গিয়ে আমি মাফ চাইবো। আর যদি আমি তার সাথে কোনো অন্যায় করে থাকি, তাকে অনুনয় করে, ভাই জীবনে অনেক কষ্ট থাকতে পারে, ভাই আমার জীবনে অনেক ভুল থাকতে পারে, ভাই আল্লাহর জন্য এই রাতে আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে আর কোনোদিন অন্যায় করবো না। এরকম মন মানসিকতা নিয়ে আমার ভাইয়ের কাছে যাব, আমার ভাই অন্তর অবশ্যই আল্লাহ তাআলা নরম করে দিবেন। আমরা সবাই দোয়া করি আমাদের সকলের অন্তর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নরম হয়ে যায়। সবাই বলি আমিন। তাহলে 2 রাকাত করে নামাজ পড়ব, তারপরে যারা তো কোরআন তেলাওয়াত পারি কোরআন তেলাওয়াত করব। ইস্তিগফার তো আমরা সবাই পারি, কিন্তু ইস্তিগফার পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটা সবাই পারি। এই ইস্তিগফারটা শেখা দরকার, যেটা হাদিসে এসেছে, যেটা কোনো বুজুর্গের উক্তি না, বরং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ, ওইটা শেখা উচিত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা হলো হাদিসের বর্ণিত ইস্তিগফার। এটা পুরোটা পড়ার দরকার নাই, অন্তত এই রাতের মধ্যে 1000 বার ইস্তিগফার আমরা পড়ব ইনশাআল্লাহ। কয় হাজার বার? 1000 বার। 1000 বার ইস্তিগফার করে আপনি ঘরে বসে দেখবেন 5 থেকে 7 মিনিট লাগবে, বেশি তো লাগবে না। হাইস্ট যদি আপনি ধরে দেখেন 10 মিনিট লাগতে পারে। এরপর যদি আপনি আস্তে আস্তে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে যদি তাসবিহ সহকারে করতে থাকেন, তাহলে দেখবেন যে হাইস্ট 15 মিনিট লাগবে। ভাই 15 মিনিট আমার জীবনে কিছু না, 1000 বার পড়বো। অন্তত যারা 1000 বার না পারে 500 বার পড়বো, 500 বার না পড়লেও 100 বার পড়বো, তবে মনোযোগ সহকারে পড়বো। আমার গুনার কথা স্মরণ করে মনোযোগ সহকারে পড়বো ইনশাআল্লাহ। আছে তো ইনশাআল্লাহ। এরপরে 1000 বার দুরূদ শরীফ পড়বো। দুরূদ শরীফ তো অনেক দুরূদ শরীফ আছে, তবে সবচেয়ে ছোট মর্যাদাবান, সমস্ত দুরূদই তো মর্যাদাবান, সবচেয়ে ছোট দুরূদ হলো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে বেশি সময় লাগবে না। 1000 বার, 1000 বার না পারলে 500 বার, 500 বার না পারলে 100 বার পড়বো ইনশাআল্লাহ, আমরা পড়বই। এরপরে আমরা কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটা মাঝে পড়বো, কিন্তু অন্তত এতটুকু 1000 বার, নইলে 500 বার, নইলে 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আগের মজা এখন নাই, ঠিক না? কি বলেন আপনারা? মুরব্বী যে কয়েকজন আছেন একটু বলেন তো, আগের মজা আছে এখন? আগে এত সুন্দর জিকির হতো, আল্লাহু আকবার, বাতি জাতি সব বন্ধ করে যে সুন্দর একটা জিকির হইতো। এই জিকিরের ভিতরে শুধুমাত্র মনের ভিতরে থাকতো আল্লাহ, আমার আপন বলতে কেউ নাই, সারা দুনিয়াতে আমি এখন চোখ দিয়ে দেখতেছি কেউ নাই, আল্লাহ শুধু আপনি আছেন, আমার একমাত্র বন্ধু আপনি আছেন, আল্লাহ আমার একমাত্র মালিক আপনি আছেন, আর কেউ নাই। এই কথা ভেবে যখন আমরা এই জিকির করতে থাকি আল্লাহু আকবার কাবীরা, অন্তরটা যে কি শান্তি লাগে, মনে হয় আমি জান্নাতের ভিতরে বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমরা এখন দোয়া করব, আমরা এখন সংক্ষেপে জিকির করব, একটু জিকির করব। জি আচ্ছা, সারা রাত মসজিদ খোলা থাকবো, তবে আমার একটা আপনাদের প্রতি অ্যাডভাইস থাকবে যে সারা রাত আমল করা, এরপরে ফজরের নামাজ যেটা
সারা রাত কেন ভাই, আপনার পুরো জীবন যদি 1000 দিন হয়, 1000 মাস হয়, 1000 মাস যদি আপনি নফল নামাজ পড়েন, তাহলে ওই একটা ফরজের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পুরো রাত নামাজ, নফল নামাজ পড়তে গিয়ে এরপরে ফজরের নামাজ আমরা মিস করে ফেলবো, বা ফজরের নামাজ পড়লেও খুব ঘুমের ক্লান্তি আছে, শরীর ক্লান্ত আছে, এই যে একটা নামাজের প্রতি একটা অনীহা চলে আসা, এই অনীহা সহকারে একটা গুরুত্ব সহকারে না পড়া নামাজ, তাহলে আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব পাইতে কি আমরা গুনাহ করতে রাজি আছি? না ইনশাআল্লাহ। এই জন্য আমার অ্যাডভাইস থাকবে, অন্তত পরামর্শ থাকবে যে আমরা 11টা বা হাইস্ট হলে 12টা, এরপরে আমরা ঘুমিয়ে যাব। হ্যাঁ, এরপরেও যদি কোনো শক্তিশালী বান্দা আছে যার কোনো ক্লান্তি আসবে না, কোনো কিছু আসবে না, তার জন্য ঠিক আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রোগ্রাম মসজিদ খোলা থাকবে, যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু মসজিদে ইবাদত করবে বা বাসায় ইবাদত করবে। কেউ চাইলে এই রাতে কবরস্থানের কাছে গিয়ে জোরে জোরে সূরা পড়ে আল্লাহ তাআলার কাছে ওই কবরবাসীদের জন্য মাফও চাইতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরবাসীদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। জাফর ভাইয়ের মৃত্যু বোন মসজিদে একটা অনুদান দিয়েছে, যে জন্য দোয়া চেয়েছেন। আলী হোসেন